এই যে দেখতে পাচ্ছ এখন মানে বিছানাগুলো এখন ছড়াছড়ি হয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করে নেব। তারপর আরও অনেক কিছু কাজ থাকবে, সেগুলো করব। তো এখন তো শরীর ভালো থাকছে না, তার জন্য বেশি কিছু করতে পারছি না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অ্যান্ড প্রত্যেক দিন সকালে আমি একই কথা দিয়ে মানে ব্লগ শুরু করি। তো আজকে একটু নতুন ধরনের, নতুন সকালে নতুনভাবে আজকের ব্লগটা শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ববি সেনাপতি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা ব্লগ শুরু করছি। তো আজকে সকাল সকাল মানে আমি ব্লগ শুরু করে দিয়েছি। আসলে কি আজ কিছুদিন থেকে বাড়িতে আমি ব্লগ মানে করাই হয়নি, তো তার কারণে আজকে শুরু করলাম। ভাবলাম যে আজকে অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে মানে আমি একটা ব্লগ দেওয়া হয়নি আমার। তো কী কারণে দিইনি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কি হচ্ছে, আজ কিছুদিন থেকে আমার মানে শরীর খুব অসুস্থ ছিল, যার জন্য আমি ব্লগ দিতে পারিনি। তো আজ একটু ভালো লাগছে, যার কারণে আজকে আমি একটা ব্লগ শুরু করলাম। আর এখন ওয়েদার খুব খারাপ, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এখন, বুঝতে পারছো। আর আমি এখন ছাদে উঠে আর ব্লগটা শুরু করলাম। নিচে তোমাদেরকে তো দেখালাম সমস্ত রকম কাজকর্ম শেষ হয়ে গেছে, আমার করা হয়ে গেছে। আসলে কি বিছানা চাদরটা ছেড়ে নিয়েছি, ঘরটা মোছা হয়ে গেছে, বাকি কাজগুলো সব কমপ্লিট করে আর এখন আমি এখানে এসেছি, ঠিক আছে। তো তোমরা ভাবছো যে আমি এখন এখানে এসে আমি ব্লগ শুরু করলাম, মানে নিচে কেন করলাম না। আসলে কি কারেন্ট চলে গেছে, ঠিক আছে, রুমে কারেন্ট নেই, তো অন্ধকারে ভালো তো ব্লগ হবে না, যার কারণে এখানে এসেছি। আর এখন দেখো আমি কি নিয়ে এসেছি, কয়েকটা খেজুর নিয়ে হাতে করে এসেছি আর ব্লগটা শুরু করলাম, ঠিক আছে। তো এই খেজুর খেতে খেতে আমি এখন ব্লগ করব। তো আমি এখন খেজুরগুলো খেয়ে নিই, ফিরে আসছি। কেউ খাবে? চলে এসো। তো বন্ধুরা, আমি এখন খেজুর খেয়ে ফিরে এলাম। তো তোমরা ভাবছো না যে আমার শরীর খারাপ হয়েছে। আসলে কি কিছুদিন থেকে আমার মানে অবিকের পৈতের পর থেকে তো অনেক ধকল গেছে, তো সেই কারণে আমার হয়তো মানে এই ধরনের অসুস্থতা মানে হয়েছে। তো কি হয়েছে জানো, আমার মানে প্রচুর মাথা ঘুরোচ্ছে, মানে মাথাটা সে বাঁ করে ঘুরছে, আর ভেতরে জ্বর আসছে, ঠিক আছে। জ্বরটা মানে ফুটে বেরোচ্ছে না। তোমাদের কার কার এমনি জ্বর হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে তো, এটা কী ধরনের জ্বর। মানে ও গায়ে হাত দিয়ে দেখলে মানে জ্বর মনেই হবে না যে জ্বর আসছে বলে, কিন্তু ভেতরে খুব প্রচুর ঠান্ডা লাগে। আর যেন কিছুতে মানে আমাকে মানে চুষে খাচ্ছে তেমন লাগে আমার। তো কেন লাগে জানি না। তো এমনিভাবেই আমার মানে যতবারই জ্বর হয়েছে আমার এমনি জ্বর হয়, ঠিক আছে। তো জানি না কেন হয় এভাবে আমার জ্বর, মানে এখন অবধি আমি কখনো দেখলাম না যে গায়ে মানে গা গরম হয়েছে মানে এইভাবে জ্বর হয়। অনেকেরই তো দেখি যে মাথা গরম থাকে, গা হাত গরম থাকে, আমার সেভাবে জ্বর হয় না। কেন হয় না জানি না। তো এমন জ্বর কার হয় তোমরা একটু কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে। তোমরা একটু দয়া করে কমেন্ট করো, আর এটা কেন হয় সেটাও কমেন্ট করে জানাবে। আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই, ঠিক আছে। তো চলো, এখন এখানে বৃষ্টি পড়ছে, যার জন্য আমি এখানে বেশিক্ষণ থাকতে পারছি না। আর বৃষ্টিতে ভিজলে তো বুঝতে পারছো এখন শরীর আরও খারাপ হয়ে যাবে। তো চলো এখন নিচে গিয়ে যা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে কয়েকদিন আগে দেখিয়েছিলাম না যে এখানে আমি একটা লঙ্কা গাছ লাগিয়েছি, একটা না আছে তিনটে লাগিয়েছিলাম, তার মধ্যে এই যে একটা, আর এখানে আর একটা লাগিয়েছিলাম, এটা মানে মরে গেছে, মানে পা দিয়ে দিয়েছিল, যার জন্য এটা মরে গেছে। আর এখানে দেখো কত ফুল দিয়েছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো এখানে আমার ফুলের গাছটাতে কত ফুল, দেখো ফুল দেখে মন ভরে যায়, তাই না। আর এখানে আরেকটা লঙ্কার গাছ, দেখো এই দেখো ফুল দিয়েছে।
অনেকদিন থেকে তোমাদেরকে দেখানো হয়নি। দেখো চন্দন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর দেখো কতটা মোটা হয়েছে। দেখো আর একটা গাছ ছোট্ট আছে এখানে। দেখো লঙ্কা গাছগুলোতে লঙ্কা ধরে আছে, দেখতে পাচ্ছ। এটা আমাদের চৌবাচ্চাটার মধ্যে মানে হয়েছে, ঠিক আছে। আর এদিকে টমেটো গাছ অনেকগুলোই লাগা আছে। আর এখানে রান্না বসে গেছে এখন, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো সবজিও বসে গেছে, জেঠিমা রান্না করছে। ফ্রেন্ডস, আমি এখন জাস্ট কিছু খাওয়া দাওয়া করে নিলাম। মাথাটা খুবই মানে আবার মানে ঝিমঝিম ঝিমঝিম করছিল মাথাটা, তো তার কারণে দুটি খাওয়া দাওয়া করে নিয়েছি। অবিকে এখন স্নান করতে গেছে। ও স্নান করে এলে ওকে জামা কাপড় দিয়ে দেবো। এই যে দেখো ওর চশমা রেখে দিয়েছি, জামা কাপড় রেখে দিয়েছি। এই যে দেখো জামা কাপড় রেখে দিয়েছি, আসার পর ও পরবে। আর আমি ততক্ষণে মানে ওর কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে নেব। আর এখানে দেখো এখন এই যে দেখতে পাচ্ছ, এই মুখে লাগা একটা বেসন রাখা আছে, এটা একটু মুখে লাগিয়ে নেব, তারপর স্নান করব। তো শরীর খারাপ যতই হোক, মানে যেগুলো নিজের রুটিন সেগুলো তো পালন করে যেতেই হবে। তো এগুলো আমি এখন করব, করে তারপর স্নান করব। তো কিছুক্ষণ মানে একটু বসে নিলাম, কারণ খুবই মানে চোখগুলোতে যেন নীলাভ নীলাভ লাগছে, মানে দেখতে পাচ্ছিলাম, তো খুবই খারাপ লাগছিল। তো একটু বসেছি, বসে এভাবে সারাদিন একটা একটা কাজ করতে হবে, করে যাব। তোমার সাথে সব কিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করছি। তো চলো সঙ্গে থাকুন। আজ বাড়িতে পুজো হবে, তারই রেডি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর 3টে থালাতে সাজানো হয়েছে, বাকি আরও 2টো থালা পুজো করতে নিয়ে গেছে। আর এখন এগুলো রেডি করা আছে। তো এই যে দেখো আমাদের মন্দির, আমাদের ঠাকুরের স্থান দেখতেই পাচ্ছ। আর ওপরে আরও ঠাকুর আছে, চলো দেখায়। এই যে দেখো এই ঠাকুরগুলো এখানে আমাদের রাখা থাকে। তো চলো এখন আমি বাকি সব কিছু শেয়ার করবো। জানা যা কুড়া পিছে ছাড়িয়ে গেল। খেল তো এই যে দেখতে পাচ্ছ আমটা, তো বেশ কয়েকটা আম কাকু কালকে গাছ থেকে পেড়ে দিয়েছে। এগুলো এখন রেখে দেবো, কয়েকদিনের মধ্যে পেকে যাবে, দেখতেই পাচ্ছ। তো এখন প্রচুর গরম, এই গরমে মানে তাড়াতাড়ি পেকে যায়। তো মানে দেখতে পাচ্ছ কাঁচা কাঁচা অবস্থাতেই এনেছে, কয়েকদিন থাকলেই পেকে যাবে, ঠিক আছে। তো দেখো আমটা দেখে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যে কেটে আগে খেয়ে নিই। তো আমার খুব ইচ্ছে ছিল কয়েকটা আচার করার জন্য, তো তার কারণে এনেছিলাম। তো আচার তো হয়ে উঠলো না, এখন মেঘের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তার কারণে এগুলো আর রেখে দিলে একটু নরম হয়ে যাবে, তো আচার ভালো হবে না, যার কারণে এটা এখন আর আচার করব না, পাকার জন্য রেখে দেবো। আর আচারের জন্য অন্য আনাবো, ঠিক আছে।
যদি আচার করে থাকি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কীভাবে আমি আচার করি কীভাবে না করি, ঠিক আছে? তো সঙ্গে থাকা এখন। এদিকে দেখো অভিকবাবু এখন পুজো করছে। যবের থেকে ওর পৈতে হয়েছে না, সেদিন থেকে ও পৈতে মন্ত্র বলে আর ঠাকুরের পুজো করে। দেখো তবুও ভালো, একটা কিছু তো নতুন করে শিখেছে। আর আমি এখন নিজে দেখতেই পাচ্ছ, এখন আমি ওই যে মুখে বেসন লাগিয়ে আর বসে আছি। এখন পুজো হয়ে গেছে আর দেখো মাসি এখন সবাইকে প্রসাদ দেওয়ার জন্য সাজাচ্ছে। তো আমরা এখন প্রসাদ নিয়ে তারপর স্নান করতে যাব, ঠিক আছে? কমের মধ্যে মেয়েদের সাজ, দেখো কি কি সাজে মেয়েরা। ফার্স্ট ক্রিম, আইব্রো পেন্সিল, সাথে আছে লিপস্টিক, ভ্যাসলিন, চুল আঁচড়ানোর জন্য চিরুনি, ক্লিপ, তারপর সিঁদুর, আরেকটা বাকি রয়ে গেল কাজলটা। তো ফাইনাল লুকে চলে গেলাম। তোমরা দেখতে পেলে মহিলাদের মানে সাজের কত রকম জিনিস লাগে, তবে গিয়ে কিছু সাজতে পারে, বুঝতেই পারছো। তাহলে ছেলেরা বলো, তোমরা ভাবো যে কোথাও গেলে মানে ছেলেরা তাড়াতাড়ি রেডি হতে পারে আর মহিলারা কেন রেডি হতে পারে না, তোমরা বুঝতে পারছো তো? এই কারণে তো মহিলারা রেডি হতে পারে না তাড়াতাড়ি, ওদের সাজ পোশাক অনেকটাই সময় লেগে যায়, যার জন্য রেডি হতে পারে না বন্ধুরা। তো তোমরা একটু অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? এখন আমি পুচকুর সঙ্গে সময় কাটাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন পুচকু খুবই কান্নাকাটি শুরু করেছিল। অন্ধকার ছাড়ো, আমি দুষ্টুমি করবো না। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি জাস্ট কিছুগুলো শর্ট ভিডিও করার জন্য আমি রেডি হয়েছিলাম, দেখতে পাচ্ছ। এখন আমি কিছুগুলো শর্ট বানিয়ে নিয়েছি, তারপর তোমাদের কাছে ফিরে এসেছি। তো বেশ কিছুদিন থেকে শর্ট দেওয়া হচ্ছিল না, মানে শর্ট দিচ্ছিলাম ঠিকই, কিন্তু মানে সেজেগুজে মানে শর্ট বানা হচ্ছিল না। তো আজকে কয়েকটা ভাবলাম যে শর্ট ভিডিও বানিয়ে ফেলি। তো এই টাইমে আমি কিছুগুলো শর্ট ভিডিও করলাম। তো চলো, এখন শর্ট ভিডিও করা হয়ে গেছে, এখন নিচে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। তো সঙ্গে থাকো। আজকে অভিকের খাওয়ার দুধটা ফেটে গেছিলো, তো সেটা দিয়ে আজকে দেখতে পাচ্ছ আমি একটু ছেনা করে দিলাম। তো এখনও রাত্রিবেলা এই ছেনা দিয়ে মানে রুটি খাবে। তো আজকে খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছি, জানি না ও কী করবে এখন। তো এই যে দেখো কী কারণে কান্নাকাটি শুরু করেছিল জানো, এই যে আলু ভাজা খাবে তার জন্য। তো ও আজকে খুবই মানে ওর ইচ্ছে গেছে যে মুচমুচে আলু ভাজা খাবে, ঠিক আছে? তো ওকে এখন আলু ভাজা কেটে নিয়ে আর ভাজতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ভাজা হয়ে গেলে তারপর ওকে খাবার দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এখন মুচমুচে আলু ভাজা হয়ে গেছে আর অভিকে এখন ভিডিও করছে, দেখো। আর একটু ভাজাবে, তারপরে নামিয়ে নেব। অত নিচে করিস না ক্যামেরাটা। তো এখন দেখতে পাচ্ছ আমি এখন শুয়ে পড়েছি, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো তোমাদের দাদা ভাই এখন কী করতে গেলো জানো, আমার ওষুধ আনার জন্য। ওষুধ আমি খাবো, তারপর শুয়ে পড়বো। তো এখন আমি শুয়েই পড়েছি, দেখতেই পাচ্ছ। তো ওষুধটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ বন্ধুরা, বাই।